হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। কিন্তু আমি অত একটা ভালো নাই। আমার বয়স শুনে বুঝতে পারছো যে আমার প্রচুর ঠান্ডা। তো এই তো আমি আজকে এতটাই অসুস্থ, তারপর সব নিয়ে কাজ করতেছি। আমি উঠে রাইস কুকারে ভাত বসাই দেখ। আমি সবসময় রাইস কুকারে ভাত রান্না করি, কারণ রাইস কুকারে ভাত রান্না করলে গ্যাসটা একটু কম লাগে। এর জন্য ভাতটা রাইস কুকারে করি, দুধটা রাইস কুকারে জাল দিই। আর এই তো এখন সবজিগুলো কাটবো। আর এই যেসব সবজি আজকে আমি রান্না করতেছি এগুলোতে আগুনের পরিমাণ খুবই কম লাগে। আর আমি সবসময় চেষ্টা করি যে যেভাবে আগুন, কারণ সিলিন্ডারের যা দাম বাজারে, তো এখান থেকে হাজার হাজার টাকা বাঁচানো সম্ভব যে যদি একটু বুঝে শুনে খরচ করি। আর আপনাদের আমি এখানে ভিডিওতে পুরোটা শেয়ার করি নাই, কিন্তু আমি আজকে রান্না করি নাই বিদায় শেয়ার করতে পারি নাই। ডিম সিদ্ধ দিলেও হাইস্ট 2-3 মিনিট দিয়ে ওই গরম পানির ভিতরে যদি ঢাকনা দিয়ে রাখেন তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যায়। তো দেখেন, আর আমি কখনো কোনো জিনিস অপচয় করি না। এই তো লাউয়ের সাথে একটা মূলা ছিল, মূলাটাও দিয়ে দিছি ভাজি করার জন্য। এখন আজকে লাউ ভাজি করব। তারপরে পালং শাক, যেটা খেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে আয়োডিনের মাত্রা বাড়বে। এই জন্য পালং শাকটা আমি চেষ্টা করি সবসময় খাওয়ার জন্য, প্লাস বাচ্চাদেরও খাওয়াই। এই তো পালং শাক রান্না করতেছি। এখন সব পেঁয়াজগুলো কুটে নিচ্ছি একটা বাটিতে। আজকে বান্নার খুব তাড়াহুড়া, সাথে নিজের অসুস্থতাও। এখন কাঁচামরিচগুলিও কেটে ফেলবো। এখন আলুগুলি কুচিয়ে নিব, কারণ আমি ওদিন আমার আরেকটা ব্লগে শেয়ার করছি পারফেক্ট কাসকি মাছ চচ্চড়ি, তো সেটাই রান্না করব। আর কাসকি মাছে টমেটো না দিলে ভালোই লাগে না, ধনিয়া পাতা থাকলে আরও ভালো হয়। তো এই তো আমি ভাত বসিয়ে দিছি কুকারে, আর 2টা প্যান বসাই দিছি 2 চুলায়। এখন আমি রান্না স্টার্ট করব। দেখেন আমি কত কম সময়ের ভিতরে রান্না করে ফেলি। একটা প্রথমে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এদিকে প্রথমে হলুদ দিয়ে লাউটা সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। আর শুকনো মরিচ, কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম লাউ ভাজি। আর এখানে কাসকি মাছগুলি দিয়ে দিলাম। এখন 5 মিনিট অপেক্ষা করব এভাবে, কারণ এই রান্নাগুলি খুব দ্রুত হয়ে যাবে আশা করি। আর আমাদের জীবনের সংসারের মানে প্রত্যেকটা সংসার থেকে 10 টাকা যদি ব্যয় হয়, ওখানে 2 টাকা অন্তত সঞ্চয় করা উত্তম। এই জন্য সবসময় চেষ্টা করা উচিত যে সংসারে কিভাবে টাকা আয় করা যায়। হ্যাঁ, সেজন্য কিন্তু অপুষ্টিহীনতায় ভুগবো না আবার, কারণ বেশি আয় করতে গেলে আবার নিজের ঘরে থাকে না, ডাক্তারকে দিতে হয়। সেটাও করি না, সব লিমিট মতোই করি। তো এই তো এটার ভিতরে আবার আমি সুন্দরভাবে বসিয়ে এখন চিংড়ি মাছ আর রান্না করব, পালং শাক।
এই যে আমার কাসকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন এই তো পালং শাক হলেই হয়ে যাবে। আমার রান্না প্রায় কমপ্লিট। আর রান্না করতে গেলেই চুলাটা যা নষ্ট হয়, কি আর করবো। তারপরে রোজকার রান্না রোজই খাই, কারণ বাসি খাবার খেতে পারি না, প্রবলেম হয়। আমার রান্নাগুলি প্রায় শেষ। আমি কিন্তু চুলার জাল আরো আগে নিভিয়ে দিছি। এখন এইটা একটু ঢেকে রাখতেছি। পুরো ঝোলটা মাখো মাখো হবে। এই তো আমার হয়ে গেছে। তো এই তো আমার তরকারি 3 আইটেম রান্না করলাম। এখন রান্না করে বাবুদের গোসল করাবো। এই যে দেখেন, আমি গোসল করার জন্য এই হিটারটা ইউজ করি এই শীতের ভিতরে। হিটারের পানি প্রায় গরম হয়ে গেছে। এখন আমি বাবুদের জন্য বালতিতে পানি দিয়ে এসেছি, ওরা গোসল করে ফেলবে। আর ছোট বাবু যেহেতু ফর্মুলা খাবে, এই জন্য ওর জন্য ফ্লাক্সে পানিটা রেখে দিলাম। এখন এই তো বাবুরা গোসল করে আসলে এখন ওদের খাওয়াবো লাউ ভাজি আর কাসকি মাছ। দেখছেন, আমি বাচ্চাদের সব কিছু খাওয়ার ট্রাই করি, কারণ আমার যে কোনো বাচ্চাদের সব কিছু শেখানো উচিত। মানুষের কখন কোন পরিস্থিতি হয় বলা যায় না। এই জন্য আমার সিলিন্ডার খুব কম লাগে, এই জন্য আমি একটা সিলিন্ডার দিয়ে 3 মাস চলি। এইটাই পুরো ভিডিওতে শেয়ার করলাম। আর ভাতটা সবসময় রাইস কুকারে বসাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর বেশি বেশি ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিবেন প্লিজ।